আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তালিমুল কলম মাদ্রাসা অ্যান্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা একটা বিশেষ কার্যক্রম শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। সেটা হচ্ছে নাজেরা বিভাগ। আমরা সবাই জানি যে মাদ্রাসা লাইনের নাজেরা বিভাগের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট, যেখানে যে কোনো বাচ্চাকে হাফেজ হওয়ার আগে অথবা হাফেজ না হইলেও নাজেরা বিভাগে পড়াটা কমপ্লিট করতে হয়। তো আমরা বিভিন্ন ধারাবাহিকভাবে পর্বের মাধ্যমে নাজিরা বিভাগের সমস্ত শিক্ষা কার্যক্রমগুলোকে ইনশাল্লাহ তুলে নিয়ে আসবো। এমত অবস্থায় আজকের প্রথম পর্বে আমরা আলোচনা করব নাজিরা বিভাগ কি, এর গুরুত্ব কি, এবং এটা একটা ছাত্রের জন্য অথবা একটা যে কোনো মাদ্রাসায় পড়া ছাত্রের জন্য এটা কী গুরুত্ব বহন করে, কেন প্রয়োজন। তো আজকে আমাদের এই আলোকপাতে আমার সাথে অংশগ্রহণ করতেছেন তালিমুল কলম মাদ্রাসা অ্যান্ড স্কুলের সিনিয়র অনলাইন শিক্ষক, যে ঢাকা থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন এবং সময় সময় তালিমুল কলম যে আমাদের জামালপুরের ক্যাম্পাস সেখানেও যান। তো উনি মূলত একজন নাজেরা বিভাগের এক্সপার্ট এবং সে অত্যন্ত অভিজ্ঞ শিক্ষক, যে হেফজ বিভাগের পরিচালনা করেন। তো ওনার আন্ডারে অনেকগুলো ছাত্র এখন পর্যন্ত পাগড়ি নিয়েছেন এবং হাফেজ হয়েছে। তো হুজুরের মাধ্যমে আমরা নাজেরা বিভাগের খুঁটিনাটি জানা এবং বোঝার চেষ্টা করব। তো পরিচয় করে দিচ্ছি আমাদের সিনিয়র শিক্ষক জনাব শরীফ কামাল সাহেব। তো ওনার সাথে আপনাদের পরিচয় করে দিতে পেরে আমরা আনন্দিত। হুজুর, আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। তো দর্শকদের সুবিধার্থে এবং আমাদের যারা শিক্ষার্থী আছেন এবং গার্জিয়ান অভিভাবক আছেন, সবার মনে আমার মতো, যে আমি যেমন একটু জেনারেল লাইনে পড়ালেখা করা, তো আমারও যেরকম বিভিন্ন প্রশ্ন আছে এবং বোঝার একটা ঘাটতি আছে। তো নাজিরা বিভাগটা কি, একটা বাচ্চাকে কেন নাজিরা বিভাগে পড়তে হয়, সরাসরি কেন হেফজ পড়তে পারে না, অথবা নাজিরা পড়লে উপকারিতা কি হেফজ যদি নাও করে, এই বিষয়টা আপনার থেকে শুনতে চাই হুজুর। জি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যে আপনি যে বিষয়ে আমাকে প্রশ্ন করলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমি আসলে এই লাইনে আজকে প্রায় 10 বছরের উপরে এই লাইনে কাজ করতেছি এবং আলহামদুলিল্লাহ সুনামের সাথে করতেছি। তো বিভিন্ন মাদ্রাসায় আমি কাজ করছি। এই শেষ আপনার যে তালিমুল কলম মাদ্রাসা অ্যান্ড স্কুল, আপনি যে জামালপুর যে শুরু করলেন ক্যাম্পাসটা, এই তালিমুল কলম মাদ্রাসা অ্যান্ড স্কুলে এর মাধ্যমে আমার মানে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞতার সর্বোচ্চ শিখরে আমি পদার্পণ করেছি। মানে এই তালিমুল কলম মাদ্রাসার সাথে সংযুক্ত হয়ে আমি এখানের অবস্থা এবং আশপাশের অবস্থা প্লাস মানে গ্রাম এবং শহর সব কিছু আমি তারতম্য করতে পেরেছি, যে কোন জায়গার পড়ালেখার কী হালত। তো আমি যতটুকু মানে বুঝেছি বা জেনেছি যে আসলে অনেক বড় একটা গ্যাপ রয়েছে। আমরা আসলে এই বিশেষ করে নাজেরা বিভাগ সম্পর্কে আমরা খুবই একটা অলস বা এটার সম্পর্কে একটা কি বলে মানে আমাদের ধারণা নাই, এমন একটা অবস্থা যে এই নাজেরা বিভাগ সম্পর্কে আমাদের বিন্দু পরিমাণে, এটা অনেকে মনে করে হাসি খেলাসির জিনিস, মানে এটার কোনো গুরুত্ব আমাদের ভিতরে গুরুত্ব কাজ করে না, এর গভীরতাটা আমরা জানি না, গভীরতাটা আমরা উপলব্ধি করতে পারি না আসলে। কিন্তু এই নাজেরা বিভাগটা এমনই গুরুত্বপূর্ণ, যেমন মাছের জন্য যেমন পানি যেমন প্রয়োজন, মানুষের জন্য এই নাজেরা বিভাগটা এমন গুরুত্বপূর্ণ, নাজেরাটা এমন গুরুত্বপূর্ণ। এটা সর্বশ্রেণীর মানুষের জন্য আমি মনে করি, যেমন মাদ্রাসার স্টুডেন্ট হোক, স্কুলের স্টুডেন্ট হোক, কলেজের ভার্সিটির স্টুডেন্ট হোক, বা মাদ্রাসার হোক, বা আম পাবলিক হোক, বা আলেম হোক, হাফেজ হোক, সবার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হয়তো আমাদের যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেভাবে কোরআন শরীফ নাজিল হয়েছে, দিন দিন এটা আমাদের থেকে একদম হারিয়ে যাবে। আমরা নিজের মন গড়া কোরআন তেলাওয়াত
শুরু করে দেবে এবং এটা চলছে। হ্যাঁ, শতকরা মানে 90 জন যারা তাহফিজের সাথে সম্পৃক্ত, হেফজ বিভাগের সাথে এবং নাজার বিভাগের সাথে সম্পৃক্ত, তারা কিছু কিছু আছে মানে বিভিন্ন কোর্স বা হুফাজের কোর্স করে তারা কিছুটা জানে। এরপরও অভিজ্ঞতাটা অনেক বড় গুরুত্বপূর্ণ। জানলেও দেখা গেছে ওইটা মানে প্রয়োগ করতে পারতেছে না বা ওই রকম চর্চা করতে পারতেছে না বা এটা নিয়ে তেমন গবেষণা নেই। আর আর যারা এই তাহফিজের বাহিরে যারা আছে মানে হেফজ বিভাগের বাহিরে অন্য অন্য পেশায় বা অন্য অন্য কাজে যারা আছে, হ্যাঁ, অনেক ওলামাই কেরামও দেখা গেছে মুফতি মুহাদ্দিস, কিন্তু এই নাজেরা বিভাগ বা নাজেরাটা ভালো করে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতটা না শেখার কারণে অনেক বড় একটা গ্যাপ রয়ে গেছে। দেখা গেছে কোরআন শরীফ অশুদ্ধ রয়ে গেছে। তো এটা আসলে অনেক দুঃখের বিষয়। তো আমি মনে করি নাজেরা বিভাগ এটা সবার জন্য জরুরি এবং এই নাজেরা বিভাগটা এই জন্য জরুরি যে এটা একদম শুরু স্টেপ। এই নাজেরা বিভাগ থেকে এক দল যাবে হিফজ বিভাগে, আরেক দল দেখা গেছে হিফজ হইল না, সে যাবে এই কিতাব বিভাগে, মাদ্রাসায় মানে মাওলানা লাইনে যাবে সে, আবার এক দল হয়তো চলে যাবে স্কুল লাইনে। হ্যাঁ, তো বিভিন্ন দিকে এই নাজারা বিভাগ থেকে কি বিভিন্ন দিকে মানে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো যদি এই নাজেরাটা সহি শুদ্ধভাবে বা এটার যে কারিকুলাম, এটার যে পদ্ধতি, এই পদ্ধতি অনুযায়ী যদি নাজেরাটা না পড়ে, তাহলে দেখা গেছে কি এখান থেকে চারোদিকে ভুল ছড়িয়ে গেল, ভুলটা চারোদিকে ছড়িয়ে পড়লো, সহি শুদ্ধটা ছড়াইল না। তো এই জন্যই এই নাজারা বিভাগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার মধ্যে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি আলহামদুলিল্লাহ। এই নাজেরা বিভাগে এই নাজেরাটার উপরে ডিপেন্ড করে যে একটা ছেলের হিফজ পড়াটা কেমন হবে, আবার একটা ছেলে মাওলানা লেনে গেল, হিফজ হইল না, মাওলানা লেনে গেল, তার পড়ার মানটা কেমন হবে। হ্যাঁ, এটা নাজেরার উপর ডিপেন্ড করে। যেমন এই একটা ছেলে নাজেরা বিভাগে তার মুখের জড়তা ভাঙলো না, সে উচ্চারণগুলো মাখরাজ এবং সিফাত এই অনুযায়ী সেই উচ্চারণগুলো শিখলো না বা সে এরকম পাইলো না, তখন দেখা গেছে এই ছেলেটা মেধাবী হইলেও তার মেধার বিকাশ ঘটে না, তার মেধার বিকাশ হয় না। জি। তো এরপরে একটা ছেলে মাওলানা গেল, দেখা গেছে তার অশুদ্ধতা থাকে, সে হাদিসের মতন পড়ে, ওইটাও অশুদ্ধ, কোরআন তেলাওয়াত করে, ওইটাও অশুদ্ধ, একটা হাদিস তেলাওয়াত করতেছে, ওইটার মধ্যেও কি বিভিন্ন হরফের মধ্যে অশুদ্ধতা, আবার কোরআন তেলাওয়াত করলে তো কথাই নেই, লাহানে জলি হয়ে যাচ্ছে, বড় বড় ভুল হয়ে যাচ্ছে, বা ইমামতি করতে গেলেও ভুল হয়ে যাচ্ছে। তো এগুলো আসলে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নাজারা বিভাগটা। তো এটা সবার জন্য, সর্বশ্রেণী মানুষের জন্যই। এটা যদি আজকে মানে সমস্ত মাদ্রাসার আমাদের যারা পরিচালকরা আছে, হ্যাঁ, বিশেষ করে ওনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে নাজারা বিভাগ সম্পর্কে জানা। তার মানে আমি যদি মানে ভুল না বুঝি, আপনি ভুল হলে আমাকে শুদ্ধ করে দিয়েন। তার মানে একটা মানুষের জীবনে সহি শুদ্ধভাবে কোরআনের উচ্চারণ তেলাওয়াত, এবং সেটা যেহেতু মুসলমান হিসেবে প্রত্যেকটা মানুষেরই নামাজের ক্ষেত্রে প্রয়োজন, তার মানে নাজেরার গুরুত্ব সব মানুষের জন্যই সমান। এবং সেটা সে হাইফজ পড়ুক অথবা না পড়ুক, কেতাবখানায় পড়ুক অথবা না পড়ুক, ইন জেনারেল মানুষ যারা আমরা মসজিদে নামাজ পড়ি অথবা নিজেরা নামাজ পড়ি, এবং আপনি যেটা বলতেছেন যারা মসজিদ কমিটি অথবা মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট, সবারই কম বেশি নাজেরার একটা প্রশিক্ষণ থাকা দরকার। তাহলে হুজুর, আমার জানতে ইচ্ছা করতেছে যে আসলে এই নাজেরা বিভাগে কি কি বিষয় নিয়ে কাজ করা হয় এবং এই কাজ করার সময়টা কতটুকু লাগে, কতদিন একজন মানুষ নাজেরাতে পরিপূর্ণ অভিজ্ঞতা অথবা জ্ঞানের হইতে পারে? জি, আসলে আপনি প্রশ্নটা করছেন, প্রত্যেকটা প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছে বিশেষ করে, হ্যাঁ, অনেক বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ হিফজ মাদ্রাসা আছে গ্রামগঞ্জে, প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে, বা অনেকে এরকম আছে যে ঢাকা শহরে থাকে, গ্রামে একটা মাদ্রাসা দিছে, লাখ লাখ টাকা এখানে ইনভেস্ট করতেছে বা খরচ করতেছে, কিন্তু এই মানে কাঙ্ক্ষিত যেই
লক্ষ্য বা কাঙ্ক্ষিত যেটা চাচ্ছে যে আধুনিক যুগের মাদ্রাসা বা আধুনিক যুগের যে পড়ালেখা, হ্যাঁ এখন তো আর আগের মতো নাই। আগে তো দেখা গেছে ওই একজন কারি সাহেব পুরা গ্রামে 2-3 গ্রাম মিলে একজন কারি সাহেব থাকতো, কিন্তু এখন তো ঘরে ঘরে হাবের সাহেব বা সব কিছু এখন হাতের মুঠোই। তো এখন যে আধুনিক যুগের যে পড়া, এই পড়াটা এখন দেখা গেছে অনেকেই না বোঝার কারণে এটা পাচ্ছে না। গ্রামে অনেক মাদ্রাসা আছে, ছোটো ছোটো অনেক মাদ্রাসা আছে, যারা মানে না যারা বলতে তারা মনে করতেছে যে ওই কায়দা শেষ করলো, আমপারা শেষ করলো, শেষ করে বাস কোরআন শরীফ দিয়ে দিল, ওই বাচ্চা কোরআন শরীফ পড়তে থাকলো আর ওস্তাদ শুনতে থাকলো। হ্যাঁ, সেরকমই ওস্তাদ শুনতে থাকলো, এরকম 2 বছর 1 বছর 2 বছর 3 বছর চলে গেল, সে নাজারা পড়তেই আছে। আবার একটা ছেলে নাজারা পড়লো, কিন্তু তার পড়ার মানে লাইন গার্ড খুবই মানে নাজুক অবস্থা, মানে তার গ্রামার হ্যাঁ এবং খুব নাজুক অবস্থা, মানে এলোমেলো অবস্থা। মানে সে যে নাজেরা পড়ে এলোমেলো অবস্থায় পড়ে। মানে কিছু ছাত্র মানে মেধাবী আছে যারা মানে নাজেরা পড়ছে, নাজেরা বিভাগ পড়ছে, ওই যে রিডিং পড়ে পড়ে গেছে, ওস্তাদ শুনছে, মনে করতেছে এটাই নাজেরা, ওস্তাদ শুনে শুনে গেছে আর সে রিডিং পড়ে পড়ে গেছে, কিন্তু এটার কোনো কারিকুলাম নাই, কোনো গ্রামার নাই, বা মাখারেজ এবং সিফাতগুলো, এটার যে মাখরাজগুলো আছে, সিফাতগুলো আছে, এই সিফাতগুলো মাখরাজগুলো শিখে এবং আরও যে নিয়ম কারণ আছে, তাজউইদ আছে, এই ইলমে তাজউইদ শিখে ওই অনুযায়ী পড়াটা শিখানো এবং বাচ্চারা ওই অনুযায়ী পড়া, এটা না করার কারণে এলোমেলোভাবে হ্যাফখানায় গেছে, তার পড়ার একদম মানটা মোটেও নাই। তো এই পড়া তো বর্তমান যুগে মানে এটা মানে কোথাও এটা অ্যালাউ করে না। হ্যাঁ, আপনি একজন হাফেজ হবেন, আপনি খুব ভালো হাফেজ, আপনার খুব ইয়াদ আছে, কিন্তু আপনার পড়ার ওই যে মান ঠিক শুদ্ধতা নাই, ঠিক হ্যাঁ শুদ্ধতা নাই, মান ঠিক নেই। আপনি কোথাও গিয়ে এই মান ঠিক না থাকার কারণে, অথচ এটা মাত্র যারা শিক্ষক আছে তারা 1-2 মাসেই এটা করা সম্ভব, আর ছাত্রদের পিছনে 1 বছর মেহনত করলেই তাদের সারাটা জীবন উজ্জ্বল নক্ষত্রের মতো হয়ে গেল। তার মানে একজন ছাত্রকে 1 বছর ব্যাপী সময় দিতে হবে। হ্যাঁ, 1 বছর ফুল, যেমন এটা নাজারা বিভাগটা শুরু করতে এটার স্টেপ বাই স্টেপ বা পার্ট বাই পার্ট আছে, মানে এটা সিরিয়ালে, মানে এটা সিরিয়াল আছে, নাজারা বিভাগটা কীভাবে শুরু করতে হবে, নাজারা পড়াটা কীভাবে শুরু করতে হবে, এবং এটা কতদিন পর পর এটার সিস্টেম চেঞ্জ হবে, এগুলো প্রত্যেকটা পার্ট আছে। এবং এই পার্টগুলো আসলে এটা ক্লাস বাই ক্লাস আমাদের জানতে হবে এবং এটা জানা জরুরি, তাহলে একটা নাজারা বিভাগ, সত্যিকার একটা নাজারা বিভাগ গড়ানো সম্ভব। 6 মাসের মধ্যেই মোটামুটি লাইনে চলে আসে। এরপরে বাকি 6 মাস হচ্ছে তাদের মানে রিভিশন, মানে তারা নাজারা চালু, কিন্তু প্রথম 6 মাস তাদেরকে কারিকুলাম শিক্ষা দিতে হবে, উচ্চারণ, মাখরাজ, সিফাত, ইলমে তাজউইদের জ্ঞান দেওয়া, তাদের হরফের উচ্চারণগুলো, তালাফুজগুলো ভালো করে শিক্ষা দেওয়া, তাদেরকে মুখের জড়তা ভাঙানো এবং মুখ খুলে পড়ার অভ্যাস করা, অলসতা দূর করা। হ্যাঁ, এই বিষয়গুলো প্রথম 6 মাস তাদেরকে শিক্ষা দিতে হবে। আবার এই 6 মাসের আবার ভাগ করে বিভিন্ন স্টেপে তাদেরকে শিক্ষা দিতে হবে। তো এইভাবেই আস্তে আস্তে মানে 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ এইভাবে করে বাচ্চাদেরকে গড়াইতে হয়। তা আসলে মূল কথা হচ্ছে যে আমাদের মানে ছাত্র গড়ানোর আগে আমাদের আগে নিজেদের তৈরি হইতে হবে, মানে শিক্ষকদের আগে নিজেরা তৈরি হইতে হবে। তো এই জন্যই আসলে স্যার উনি মহৎ একটা উদ্দেশ্য নিয়ে এই লাইনে আসা। ওনার হিস্টোরি আসলে অনেক লম্বা হিস্টোরি। উনি একজন জেনারেল শিক্ষিত, অনেক বড় মাপের একজন ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমি জানি ওনার সম্পর্কে, অনেক দিন যাবত ওনার সাথে উঠা বসা। তো উনি মহৎ একটা উদ্দেশ্য নিয়ে ওনার গ্রামের মাদ্রাসায় একটা দিনী প্রতিষ্ঠান উনি শুরু করছে। ওটার সাথে আমি ওটার সাথে শুরু থেকেই সম্পৃক্ত আছি। তো সেই হিসেবে আমরা কাজ করতেছি এবং উনিও মনে করতেছে যে, উনিও আগে মনে করতো যে নাজারা এটা বুঝি সাধারণ একটা জিনিস, কিন্তু যখন আমি পড়ানো শুরু করলাম তালিমুল কলম মাদ্রাসায়, যখন মাঝে মধ্যে আমি যাই, দর্শ দেই, বাচ্চাদেরকে পড়াই, উনি দেখতে দেখতে ওনারও একটা ধারণা চলে আসলে যে আসলে নাজারা বিভাগ তো আসলে এটা না, সঠিক নাজারা বিভাগ তো আসলে এটা তো অনেক সুদূর জ্ঞানের অধিকারী, বা এটা অনেক মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটার অনেক সিস্টেম আছে। তো উনি বুঝতে পেরে উনি আমার সাথে শেয়ার করলো যে হুজুর আসলে অনেক গ্রামে তো অনেক মাদ্রাসা, তারা এই নাজারা বিভাগ সম্পর্কে তাদের ধারণা নেই। তা আমি চাচ্ছি যে এদের সাথে বিষয়টা শেয়ার করা এবং একটু খেদমত করা সাধারণ মানুষের, বা যারা মাদ্রাসা পরিচালক আছে, মাদ্রাসার শিক্ষক আছেন,
এবং যারা মাদ্রাসার কমিটি বা যারা মাদ্রাসার মালিক পক্ষ, হ্যাঁ, তাদের এই বিষয় সম্পর্কে একটু ধারণা নেওয়া। তা আমি একটু খেদমত করতে চাই, সেই হিসেবে আর কি উনি ওনার সাথে আমরা একটু আলোচনায় বসছি, এবং এটা আমরা সামনের দিকে আমরা চেষ্টা করব যে নাজেরা বিভাগটাকে মানে ক্লাস বাই ক্লাস, পার্টে পার্টে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের এই আপনাদের খেদমতে এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আর জি, হুজুর ঠিক কথাই বলছেন। অ্যাকচুয়ালি আমাদের আসলে যে জ্ঞানের দুর্বলতা, যারা আমরা মাদ্রাসায় পড়তে পারি নাই, আমাদের সৌভাগ্য হয় নাই, তাদের অনেক ধরনের জড়তা এবং দুর্বলতা আছে। বিশেষ করে কোরআনের উচ্চারণ, কোরআনের সঠিক সহিশুদ্ধভাবে পড়া, তেলাওয়াত করার ব্যাপারে। তো আমার ধারণা, আমরা যদি এই ধরনের এই নলেজটাকে, যেহেতু এখন ডিজিটাল মিডিয়ার যুগ, এই নলেজটাকে যদি আমরা এখন ক্যামেরাবন্দি করে রেকর্ড আকারে রাখতে পারি, ইনশাল্লাহ যে কোনো মানুষ পরবর্তীতে এটা দেখে ঘরে বসেই এক ধরনের ছোটোখাটো প্রশিক্ষণ নিতে পারবে। যদিও এই উচ্চারণের বিষয়গুলোর সাথে বাস্তবিক এবং সহবতের জ্ঞানের প্রয়োজনীয়তা আছে, উস্তাদের সাহায্যের দরকার আছে, কিন্তু বেসিক নলেজটা নেওয়া শুরুতে সম্ভব, এবং এটার সাথে যদি কোনো একটা উস্তাদের শরণাপন্ন হওয়া যায়, আমার ধারণা যে কোনো ছাত্র, অভিভাবক সবাই উপকৃত হবে আমার ধারণা। তো হুজুর, আমার কাছে মনে হচ্ছে যে তার মানে এই নাজেরা বিভাগে আলটিমেটলি উচ্চারণ নিয়ে কাজ করা হয়। তার মানে এর একটা ভাষা, এই ভাষার সমস্ত খুঁটিনাটি দিকগুলা, প্রত্যেকটা অক্ষর, বর্ণমালা, তার উচ্চারণগুলো কি হবে, মুখের আকৃতিতে, মুখের ঠোঁটের সাথে, জিহ্বার সাথে তার পরিবর্তন কি হবে, কীভাবে উচ্চারণগুলো করতে হবে। আমরা যেমন মাতৃভাষা মায়ের পেটের থেকে পড়ে আমরা এটা করতেছি, যেহেতু একটা আরবি ভাষা, আরবিরও একটা এই ভাষা উচ্চারণের কিছু ফর্ম আছে, যেটার সাথে আমাদের মুখের অভ্যস্ততার প্রয়োজন আছে। না, এটা কোরআনের বিশেষ করে কোরআনের যে ভাষা, জি, কোরআনের ভাষাটা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এভাবেই হয়ে আসছে, যেভাবে হয়েছে আর কি। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রশিক্ষণ দিচ্ছে সাহাবীদেরকে, সেই প্রশিক্ষণের ধারাবাহিকতাতেই কোরআনকে ওই সহি শুদ্ধতার লেভেলে উচ্চারণ করাটাই আমাদের জন্য এখানে জরুরি। তো আশা করি আমাদের এই আজকের আলোচনা থেকে সবাই উপকৃত হবেন, এবং আমরা বুঝতে পারবো যে আমাদের নাজেরা বিভাগের প্রয়োজনীয়তা, এবং আমাদের যারা ছাত্রছাত্রী আছে এবং অভিভাবকরা আছেন আমাদের প্রতিষ্ঠানের, তারাও বুঝতে পারবেন যে কেন আপনার বাচ্চাটাকে নাজেরা বিভাগে ভর্তি করা দরকার, এবং সে এখানে অভ্যস্ততা করা দরকার। তার মানে হাফেজ হোক আর না হোক, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যেই লাইনেই যাক, তার সহিশুদ্ধভাবে কোরআন প্রশিক্ষণের যে বিষয়টা, সেটা নাজেরা বিভাগ ইনশাল্লাহ কমপ্লিট হবে, এবং তার মেধার উপরে ভিত্তি করে পরবর্তীতে সে হাফেজ হইতে পারবে, অথবা জেনারেল কিতাব লাইনেও পড়তে পারবে, অথবা সে জেনারেল লাইনেও পড়ালেখা করার সুযোগ তার রয়ে গেছে। তো আশা করি আমাদের এই প্রচেষ্টা আল্লাহ সফল করবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হুজুরকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের পরবর্তী পর্বগুলোতে আমাদের রিয়েল প্রশিক্ষণগুলো আমরা দর্শকদের সামনে নিয়ে আসতে পারবো আশা করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমি একটু করতে চাচ্ছি যে ঢাকা এই মতিঝিল কমলাপুরে আমি যে মাদ্রাসায় আছি, এই মাদ্রাসায় আমার একজন শিক্ষক প্রয়োজন হেস বিভাগের জন্য। তা আমি ভালো একজন মানুষ চাচ্ছি, হ্যাঁ, প্রশিক্ষণ না থাক, এই কোরআন শরীফের যে প্রশিক্ষণ সেটা না থাকলেও সেটা ইনশাল্লাহ আমি মস্ক যদি না থাকে সমস্যা নেই, কোরআন শরীফটা মোটামুটি ইয়াদ থাকলেই হবে। মস্ক আমি ইনশাল্লাহ এখানে আসলে এই ভিডিওর মাধ্যমে আমি এই ক্লাসগুলো তাকে করাবো, এবং ক্লাস করিয়ে তার মস্ক করাবো, কোরআন শরীফ মস্ক করিয়ে পড়ার মান আমি ইনশাল্লাহ খেদমতের উদ্দেশ্যে পড়ার মান আমি ইনশাল্লাহ ঠিক করে দিব, সঠিক করে দিব। কেউ যদি আমার প্রতিষ্ঠানে, আমার একজন শিক্ষক প্রয়োজন, কেউ যদি আসতে চান, তো এটা একটা সুবর্ণ সুযোগ। আমরা এই ভিডিওর মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন আমাদেরকে সবাইকে জানাচ্ছি যে ভালো কোনো আলেম অথবা উস্তাদ যদি আমাদের এই কার্যক্রমে যুক্ত হতে চান, সে একটা চাকরিরও সুযোগ এখানে ইনশাল্লাহ হুজুর পাবে। এরকম ভালো উস্তাদ আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের পরবর্তী ভিডিও ইনশাল্লাহ যদি আমরা নিয়ে আসতে পারি, সেগুলোতে সাথে আপনারা থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।